যেভাবে আনসার বাহিনীদেরকে দমন করেছে ছাত্ররা, আমি মনে করি এই বিদ্যুৎ বিভাগে যদি তারা যদি প্রত্যাহার না করে, সরকারকে যদি দাবি মানার জন্য যৌক্তিক সময় না দেয়, তাদের পরিণতি কিন্তু আনসারের মতোই হবে। এগুলোর ক্ষেত্রে কোনো বিন্দু বিসর্গ, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আমাদের রক্তের সন্তানদের রক্তের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন করেছে, আজকে রাজন সাহেবরা কথা বলতে পারছে এই 800 লোকের বলিদানের মধ্য দিয়ে। হুমকি ধামকি আর এই চটকানি শেখ হাসিনা দিয়ে তো পালাইছে, তেমন কি রাজনরাও কি আমাদেরকে হুমকি ধামকি দিয়ে এই মাত্র একটি নতুন স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে? এটি তো মেনে নেওয়া যায় না। এবং দেশ স্বাধীন করলো, তাদের একজন নেতাকে যারা নির্দয়ভাবে আহত করতে পারে, তারা আর যাই হোক আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সহায়ক নয়। আর যাই হোক সেই আনসার বাহিনীর খুব বেশি প্রয়োজন। বয়স হচ্ছে সরকারের 18 দিন 19 দিনের একটা সরকারের বয়স। কোথায় ছিলেন রাজন সাহেবরা যখন 18 বছর মানুষ ভোট দিতে পারেননি? তখন একটাও চিৎকার করেননি কেন? কেন দাবি করেননি? কোথায় ছিলেন যখন বিদ্যুৎ থেকে রেন্টাল আর কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে গেছে? কথা বলেননি কেন? তাহলে 18 বছর কথা বললেন না, 18 দিনে অস্থির হয়ে গেলেন, গণছুটিতে যাবেন, যান না কেন গণছুটিতে? এটা তো ষড়যন্ত্রের একটি অংশ এবং বড় ধরনের ষড়যন্ত্র অংশ। কখনো এই পতিত সরকারের, আমি জানি না রাজন সাহেব কি করেন, পতিত সরকারের দোসররা কখনো ডাকাত হয়ে আসতেছে, কখনো যখন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় যখন রক্ষা করে তখন তারা মিথ্যা অপপ্রচার করে, কখনো তারা আনসার হয়ে আসে, কখনো বিভিন্ন ধরনের অবস্থাগুলো। আমার প্রশ্ন হলো, 18 বছর ধৈর্য ধরতে পারলেন, কোনো সমস্যা হলো না, আর 180 দিন আপনি ধৈর্য ধরতে পারছেন না, আপনাকে এখনই যেতে হবে। দেশে একটি ভয়াবহ বন্যা চলমান, যে বন্যাতে লক্ষ লক্ষ মানুষ নাজেহাল এবং অপ্রত্যাশিত একটি বন্যা, এবং পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রের খেসারত দিচ্ছে অজস্র নিরপরাধ মানুষ। এরকম সময় একটা জনাব হাসনাত আলী, শুনতে পাচ্ছেন আমি আপনাকে? আমরা শুনতে পাচ্ছি না জনাব হাসনাত আলী। দর্শক যারা দেখছেন, আমি কিছুক্ষণ পরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন এবং অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। জনাব প্রফেসর হাসনাত আলী আমি শুনতে পাচ্ছি না, মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন। জনাব মুফতি আবু মোহাম্মদ রহমানী, অনেক ষড়যন্ত্রের কথাই বলা হচ্ছে বা আমরাও দেখতে পাচ্ছি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠনগুলো আসছে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আসছে, পাশাপাশি নির্দিষ্ট আমি রাজনদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, গত 18টি বৎসরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে অনিয়ম অবিচার দুর্নীতি হয়নি। আমার স্বাভাবিক প্রশ্ন হলো যে হঠাৎ করে কালকে আনসাররা, তাদের দায়িত্বটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নর্মাল করা। তাহলে কারা কি জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য, যারা 800 লোকের রক্তদানের বলিদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করলো, তাদের একজন নেতাকে যারা নির্দয়ভাবে আহত করতে পারে, তারা আর যাই হোক আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সহায়ক নয়। আর যাই হোক সেই আনসার বাহিনীর খুব বেশি প্রয়োজন আমার দেশে নেই। প্রশ্নটি হলো, যখন দেশে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না, এরকম সময়ে 72 ঘন্টার সময় দেওয়ার আর গণছুটিতে যাবেন? আমি তো সরকারের কাছে দাবি করবো গণছুটিগুলো গ্রহণ করে নতুন করে নিয়োগ দেন। দেশে অনেক বেকার আছে, অনেক বেকার আছে। উনি আজকে দুর্নীতির ফিরিস্তি দিচ্ছেন না রাজন সাহেবরা, 18 বছর দুর্নীতির ফিরিস্তি দিলেন না কেন? এই যে আমাদের বিদ্যুতের নামে যে মিটার, যে এখনো 1 টাকা, আমি আমার মিটার কিনি, আমাকে মিটারের চার্জ দিতে হয়, এই রাজন সাহেবরা নিয়েছেন। ভুতুরে বিল, গায়েবে বিল, তারপরে অপ্রয়োজনীয় বিল কারা করেছে? ওনার বাহিনী, ওনার সংগঠনের লোকজনরা করেছেন, ওনার বিদ্যুৎ করেছেন। তো একটা বিষয় হলো, আপনি 19 দিন 18 দিন একটা সরকারকে আপনি যেন তেন প্রকারের দাবি করে ফুল ঝুলিয়ে রাস্তায় দাঁড়াবেন, আর 18 বছর আমি ভোট দিতে পারলাম না, আমি 80 টাকা কেজি আলু খাইলাম, আমি 300 টাকা কেজি মরিচ খাইলাম, 200 টাকা কেজি পেঁয়াজ খাইলাম, তখন রাজেশ সাহেবরা চুপচাপ থাকতেন। এগুলা দাবি যারা করছে তারা প্রকারান্তরে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে, তারা দেশের বিরুদ্ধে একটা বড় ধরনের চক্রান্তের অংশ হিসেবে করছে। ধৈর্য ধরেন, 18 বছর তো চুপ ছিলেন, একটি কথা তো বলেন, আমরা দেখিনি তো কথা বলতে। আমরা চিৎকার করেছিলাম আপনার এখানে এসে অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, বিদ্যুৎ সেক্টরের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে, রেন্টাল কুইক রেন্টালের মাধ্যমে টাকা পাচার করার বিরুদ্ধে, তারপরে বিদ্যুৎ সেন্টারে অতিরিক্ত ব্যয়ের বিপক্ষে, রামপাল বিদ্যুৎ তৈরি করে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে। কোথায় ছিলেন ওনারা? কোথায় ছিলেন?
তা আজকে এই বিষয়গুলো যদি বিবেচনা না করেন তাহলে আমি সরি যে রাজন সাহেবদের প্রতি আমার অনেক ভাইয়েরা চাকরি করে, অনেক বড় ভাইয়েরা চাকরি করে, ওনাদের জিএম পর্যন্ত, ওনাদের ডাইরেক্টর পর্যন্ত আমাদের বড় ভাই ছোট ভাইয়েরা আছেন, তাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একটা সংগ্রামের পরিবর্তে দ্বিতীয় স্বাধীনতা বলছি। সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে অজস্র অনিয়ম, অজস্র জঞ্জাল তৈরি করে গেছে এই পতিত সরকার। সময় দেন, সময় দেন। আমি একজন শিক্ষক, 13টি বছর আমার বৈধ পাওনা দেওয়া হয়নি, আর কালকে যদি বলি কাল থেকে আমি ক্লাস নেব না, খুব কি যৌক্তিক হবে? খুব কি বিবেচনা প্রসূত হবে? খুব কি গ্রহণযোগ্য হবে? আপনাদের 18 বছর দাবি পূরণ করতে পারলেন না, 18 দিনের সরকারের প্রতি আপনি গণছুটিতে যাবেন। আমি সরকারকে অনুরোধ করব এগুলা ক্ষেত্রে কোনো বিন্দু বিসর্গ, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আমাদের রক্তের সন্তানদের রক্তের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন করেছে, আজকে রাজন সাহেবরা কথা বলতে পারছে এই 800 লোকের বলিদানের মধ্য দিয়ে। আমরা কথা বলতে পারছি এই 8 শতাধিক পিতা মাতা তার সন্তান হারানোর মধ্য দিয়ে, অনেক মা তার সন্তান হারানোর মধ্য দিয়ে, 4 বছরের শিশু কন্যা সাথে গেছে হেলিকপ্টার দেখে তার আত্মত্যাগের মধ্য দিয়ে। ভুলে গেলে চলবে না মনির, ভুলে গেলে চলবে না। আমি তাদের দাবির সাথে একমত। তাদের শতভাগ দাবি সত্য। কি করে শতভাগ দাবি সত্য হয়? যদি একটা সংস্থা যদি শতভাগ দাবি সত্য হয় তাহলে তো এই দেশ থাকার কথা নয়। এ ধরনের ভ্রান্ত কথা বলে যা সরকারের প্রতি একটি অনৈতিক চাপ প্রয়োগ করে একটা সরকারের মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। যেভাবে আনসার বাহিনীদেরকে দমন করেছে ছাত্ররা, আমি মনে করি এই বিদ্যুৎ বিভাগে যদি তারা যদি প্রত্যাহার না করে, সরকারকে যদি দাবি মানার জন্য যৌক্তিক সময় না দেয়, তাদের পরিণতি কিন্তু আনসারের মতোই হবে। এবং তাহলে হলে আমরা বোধহয় খুব বেশি অখুশি হব না। আমি সরি টু সে, খুবই অখুশি হব না। আমার কৃষকরা কি কষ্টের মধ্যে জীবনযাপন করছে, কি কষ্টের মধ্যে। বিদ্যুৎ থাকে না। ওই যে উনি বললেন যেগুলা, সেগুলো অনিয়মের বিরুদ্ধে রাজনটা কয়দিন কথা বলেছে? আমি রাজন সাহেবদের কথা তো শুনিনি মনে নেই 18 বছরে। 111-এর পর থেকে চেহারা দেখিনি আমি পল্লী বিদ্যুৎ সমিতির লোকদের। আজকে হঠাৎ করে 8 দিনের মধ্যে এত বিপ্লবী হয়ে গেলেন তারা। তত এই দাবি লীগে, সমস্ত দাবি লীগগুলোকে কঠোর হস্তে দমন করার সময় আসছে, দেশ গঠন করার সময় এসেছে। এই চুরি বাটপাড়ি যারা করছে, আমি রাজনের সাথে সম্পূর্ণ একমত। এই চুরি বাটপাড়ি যারা করছে, এই চোরদেরকে আইনের আওতায় আনার জন্য তারা যদি সরকারের পাশে দাঁড়াতো, সহযোগিতা করত, চোরের তালিকা প্রকাশ করত, তাদের শ্বেতপত্র প্রকাশ করে সরকারকে যদি দাবি জানাতো যে এই চোরদের হাত থেকে বিদ্যুৎ বাঁচান, জাতি তাদেরকে স্যালুট করত। ব্যক্তিগত চাওয়া পাওয়া হতেই পারে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো সমস্যা তো নাই, পূরণ হবে। আজ না হোক কাল হয়, কাল নয় পরশু হবে। কিন্তু একবার 7 দিন 72 ঘন্টা সময় দিয়ে চাকরি থেকে গণছুটিতে দেবেন, এটা কি মগের মূল্য? এটা কি তামাশা? মনির, এই তামাশা যারা করছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দেশপ্রেমে উজ্জীবিত হন। এই 850 লোকের আত্মহতির মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হলো, সেই দেশ বেতা যেতে পারে না 40,000 লোকের জন্য। আমি ধরে নিলাম 40,000 লোক অনেক কষ্টে আছেন, সময় দেন, 18 মাস ধৈর্য ধরেন, 18 দিন ধৈর্য, 18 বছর চুপ করে থাকতে পারলেন। এগুলো এক ধরনের ভ্রান্ত। ওই যে রিক্সাওয়ালারা, আরে ভাই কই ছিলেন এতদিন রিক্সাওয়ালারা? কই ছিলেন এতদিন রিক্সাওয়ালারা? একটা কথা তো বলেননি, একটি কথা তো বলতে দেখিনি। আজকে অটো রিক্সা না প্যাডেল রিক্সা, মস্করা সব এগুলো না, দেশে বসে মস্করা হচ্ছে এগুলো সবগুলো পতিত সরকারের স্বৈরাচার। যদি মানুষ তাদেরকে ভাবে আর যদি গণদাবরানি দেয়, তাহলে মানুষ কি খুব অখুশি হবে? অখুশি হবে না। মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনা দাঁড়িয়ে থাকতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ থেকে। আজ পতিত সরকারের মন্ত্রীরা কি করুন পরিণতি ভুলে গেছি আমরা। যেখানে 18 কোটি মানুষ এই সরকারকে সাধুবাদ জানিয়েছে, 18 কোটি মানুষ অপেক্ষা করছে যে এই সরকারের সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে জাতির সামনে থেকে জঞ্জাল পরিষ্কার হবে। মানুষ 18 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকার প্রয়োগ করবে মানুষ। এই যে বিদ্যুৎ ক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি, রেন্টাল, কুইক রেন্টালের যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই ইনডেমনিটি আইন বাতিল করে এই সমস্ত রাজনদের যে বসদের কথা তারা বললো, তাদের বিচারের আওতায় আনতে হবে। তখন 17 দিনে উনি দাবি দিয়ে ওনারা বাড়ি চলে যাবেন। লক্ষ লক্ষ লোক স্বেচ্ছায় কাজ করার জন্য রেডি হয়ে আছে। আমি মনে করি যদি তারা বাড়িতে যান, চলে যাক। সরকার স্বেচ্ছায় যারা কাজ করতে চায়, বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার অগণিত ছাত্র আছে, তাদেরকে দিয়ে বিদ্যুৎ পরিচালনা করুক। দুর্নীতি হবে না, অনিয়ম হবে না, কিছু হবে না। কিন্তু এই সমস্ত অনৈতিক দাবি করে একটা বিভাগ সরকারের মুখোমুখি দাঁড় করায় দেবে, এটি গ্রহণযোগ্য হতে পারে না মনির। আমি তারপরে শুধু এতটুকু বলতে চাই যে আজকে যারা বিভিন্ন অজুহাতে দাবির ফুলঝুরি, এরা আসলে এদের সবচেয়ে পরিচয়, এরা হলো দাবি লীগ। এই দাবি লীগকে সরকার কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে। তাদের দাবি যদি 100 ভাগ কেন 200 ভাগও যৌক্তিক হয়, সেই দাবি পূরণ করার জন্য যৌক্তিক একটি সব সময় সরকার পাবে, এটি মানুষ সমর্থন করে। যে তাদেরকে একটি যৌক্তিক সময় দেওয়া হোক, যে যৌক্তিক সময়ের মধ্যে রাজনদের সাথে বসে এই সমস্যার সমাধান করা হবে। হুমকি ধামকি আর এই চটকানি শেখ হাসিনা দিয়ে তো পালাইছে।
এবং কি রাজনরাও কি আমাদেরকে হুমকি ধামকি দিয়ে এই মাত্র একটি নতুন স্বাধীনতা, সেই স্বাধীন বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, এটি তো মেনে নেওয়া যায় না, এবং এটা মেনে নেওয়া হবে না মনির, এবং মেনে নেওয়া সরকারের পক্ষে উচিত হবে না। এটা কঠোর হস্তে দমন করতে হবে এই দাবি লীগদেরকে। বরং এই দাবি লীগ যারা মাঠে নামাচ্ছে, যেমন আনসারকে মাঠে নামিয়েছে, এই বিদ্যুৎ যাদেরকে নামাচ্ছে, এদের পেছনে দাবি লীগের সর্দার আছে। এদেরকে চিহ্নিত করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে, যেন এই 18 বছরের জঞ্জাল সরকার প্রয়োজনে যতটুকু সময় লাগে সেই সময়টা যথাযথভাবে ব্যবহার করে একটি সুশাসন করবে, সাম্যতা এবং ন্যায্যতার বাংলাদেশ তৈরি করবে। সেই সময় পর্যন্ত রাজনরা ধৈর্য ধরবে, সেই প্রত্যাশা আমি রাখছি।